আমরা যে বিষয়গুলো নিয়ে সংস্কার করতে চাইছি, সংস্কার তো পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে হতে পারে। বাংলাদেশের যত সমস্যা আছে সব কিছু এই সংস্কার অ্যাড্রেস করতে পারে, কিন্তু আমরা সবগুলো ধরছি না। বর্তমান সরকার 13টা কমিশন করেছেন। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেছেন 2টো বা 3টা বিষয়ের উপরে মূল গুরুত্ব দিচ্ছেন, যেটা মূলত নির্বাচন ইত্যাদি সংক্রান্ত। আমাদের সংকটটা বেশি করে উপলব্ধি করেছিলাম আমরা যখন গণতন্ত্র একটা একটা করে হত্যা করা হচ্ছিল, যখন তার মূল উপাঙ্গ নির্বাচন ব্যবস্থাকে গিলে ফেলা হচ্ছিল। আমরা একেবারেই বেশি করে বলছিলাম নির্বাচন ফেরত চাই, গণতন্ত্র ফেরত চাই, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে হবে। অন্তর্বর্তী সরকার যেটা এসছেন সেটাকেও একটু বলি, আমরা যখন অনেকগুলো দল মিলে আলোচনা করছি এই সরকার যাবার পরে কী রকম সরকার আসবে, তখন প্রস্তাব এসছে তত্ত্বাবধায়ক সরকারের, প্রস্তাব এটাও এসছে অন্তর্বর্তী সরকারের। কৃতিত্ব দাবি করছি না, আমি অন্তর্বর্তী সরকারের পক্ষে ছিলাম। কেন? তত্ত্বাবধায়ক সরকার তখন একটা কনস্টিটিউশনাল কনসেপ্ট, 3 মাসের জন্য থাকবে, তো টার্মস অফ রেফারেন্স কেবলমাত্র নির্বাচন। কিন্তু শুধু শুধু একটা নির্বাচনের দায়িত্ব নিয়ে কোনো সরকার যদি নির্বাচন করতে যায় তাহলে যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন, যা ছিল তাই হবে, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ওটা করে আবার লাভ কি? তার জন্য তো আমি আন্দোলন করবো না। মানুষ আমাদেরকে প্রশ্ন করেছিলেন এর বদলে বি আসবে, তাতে আবার কী লাভ? আমরা বলেছি না, ওরকম নয়, আমরা রাষ্ট্র কাঠামোটা বদলে দেবো, ব্যবস্থাটা বদলে দেবো, সমাজটা বদলে দেবো, মানুষের জীবন, রাষ্ট্রের জীবন পুরোটা বদলাবার লড়াই করছি এটা। এবং সেই লড়াইয়ের অংশ হিসেবেই আমরা মনে করি অন্তর্বর্তী সরকার এক সরকার থেকে আরেক সরকারে যাওয়া পর্যন্ত সময় যা যা করতে পারে সবই করবে, কিন্তু তার প্রধান কাজ থাকবে একটা নির্বাচন ব্যবস্থা। এরকম একটা নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, এরকম একটা নির্বাচন যা আমাকে পরবর্তী গণতন্ত্রের গৃহে প্রবেশ করবার জন্যে প্রাথমিক সিঁড়িটা তৈরি করবে। এটুকু করেই যদি একটা সরকার চলে যায় তাহলে বাকি কাজগুলো ভবিষ্যতের জন্য আমরা রেখে দিতে পারি। কিন্তু ধরুন এই কাজটা করতে করতে আমার 2 বছর সময় লাগলো, এই 2 বছরের মধ্যে সরকার একটা ভালো হেলথ পলিসি করলো, করতেই পারে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এখন কেউ যদি এরকম করে বলেন, যেমন আজকের বক্তৃতাতেও কেউ কেউ বলেছেন আপনারা এত যে আলোচনা করছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের মজুরি ন্যূনতম কী হবে তা তো করছেন না, আমি সেটা করতে পারবো না। কেন? ওটা যদি করতে যাই তাহলে গার্মেন্টসের সাথে সাথে সব শ্রমিকের, সব পেশার, সব চাকরিজীবীর যত রকম সমস্যা আছে এগুলো নিয়ে তারা সামনে আসবে, আপনি শেষ করতে পারবেন না। যা পারবো তাই করব, যেটুকু পারবো না বলে দেবো আমি ভবিষ্যতের জন্য করছি।